কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নূর নাহার হ্যাপি নামে এক প্রসূতি নারী। সিজারিয়ান অপারেশনের সময় তার পেটে গজ কাপড় রেখেই সেলাই করে দেয়া হয়। রোগীর অবস্থা অবনতি হলে তড়িঘড়ি করে দেয়া হয় ছাড়পত্র। প্রতিবাদ করায় মারধরের শিকার হন রোগীর স্বজনরা। বর্তমানে রোগী ও স্বজনেরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ওখানে সিজার হয়, সিজার হওয়ার পরে 2 দিন পর 3 দিনের দিন আমার পেটে খুব ব্যথা হয়, পেট ফুলে যায়। কুষ্টিয়ার খোকসা উপজেলার আশিক মাওলার স্ত্রী নুরুন্নাহার হ্যাপি সিজারের জন্য গেল 3 সেপ্টেম্বর ভর্তি হন শহরের বেসরকারি কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ওই দিনই করা হয় সিজার। তবে অপারেশনের সময় পেটের মধ্যে গজ কাপড় ও বর্জ্য রেখেই করা হয় সেলাই। পরে রোগীর অবস্থা খারাপ হতে থাকলে তড়িঘড়ি করে দেওয়া হয় রিলিজ। কয়েকদিন পর রোগীর পেটে প্রচন্ড ব্যথা ও রক্ত ঝরা শুরু হলে স্বজনেরা ভর্তি করান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকের পরামর্শে পুনরায় অপারেশন করা হলে পেটের মধ্যে পাওয়া যায় গজ কাপড় ও বর্জ্য। আমরা পরীক্ষা নিরীক্ষার পরে বুঝতে পারি যে কোনো একটা ঝামেলা হচ্ছে পেটের মধ্যে, ইনফেকশনের মতো। পরে আমরা অপারেশন করি এবং সেখানে কিছু গজের মতো জিনিস পাওয়া গেছে, ইনফেকশন হয়েছে ওইটার কারণে। এ ঘটনায় রোগীর স্বজনেরা বেসরকারি ওই হাসপাতালে প্রতিবাদ করতে গেলে আটকে রেখে তাদের করা হয় মারধর। বর্তমানে রোগী ও স্বজনেরা ভর্তি আছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এটা বলতে যাওয়াতে আমাদেরকে ওখানে আটকায় রেখে উল্টা করে আমাদের বেধড়ক ভাবে আমাদের 3 জনকে মারপিট করে। আমার এই যে এখানে মারছে, জেনারেটর স্টার্ট দেয় যে হ্যান্ডেল দিয়ে, ওই হ্যান্ডেলটা দিয়ে মারছে, 5টা সেলাই লাগছে, আবার এই আঙ্গুলটা ভেঙে দিছে। এ বিষয়ে কথা বলতে কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়েও পাওয়া যায়নি মালিক পক্ষকে। আমি তো ওই ব্যাপারে অত বেশি কিছু জানিও না, আর এটা প্রতি সেক্টর তো। পুলিশ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের পক্ষ থেকে 2টি অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ তাদের ভাঙচুর আর একটা দাদাবাজির অভিযোগ দিয়েছে আগে, আর এরা হসপিটাল থেকে যে মারামারি ছিল ওই পরিপ্রেক্ষিতে ওরা একটা অভিযোগ দিয়েছে। আমরা 2টা অভিযোগই তদন্ত করতেছি। আর বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। অলরেডি তদন্ত বোর্ড গঠন করে দিয়েছি, আমি নিজেও সরেজমিনে পরিদর্শন করেছি, করে তদন্ত টিম করে দিছি। ওদেরকে বলছি তোমরা পরিদর্শন করো, সদর হাসপাতালে যাও, যে পুরো বিষয়টা দেখো। এটা তো একটা ওপিনিয়ন, বাকিটা আমাদের আসলে ভেরিফাই করা লাগে যে আসলে বিষয়টা কি। চিকিৎসা সেবার নামে এমন প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।